মুহান্নাবুল আলামিন। মুহান্নাবুল আলামিনের দুটি নাম আছে, অনেকগুলো নাম আছে, 99টি নাম আছে, তার ভিতরে দুটি নাম আপনি পড়ুন, ইনশাআল্লাহ তাআলা আপনি টাকার অভাবে পড়বেন না। দুইটি নাম কখন পড়তে হবে, কতবার পড়তে হবে সেটা অবশ্যই আমরা জানবো, কিভাবে পড়তে হবে সেটা অবশ্যই জানবো। তার আগে জেনে নেই সেই নাম দুটো কি। নাম দুটো হচ্ছে, সেই নাম দুটো আছে কোথায়? নাম দুটো আছে সূরা ইখলাসের ভিতরে। সূরা ইখলাস, সূরা ইখলাস অত্যন্ত গুণবাচক একটি সূরা। মুহান্নাবুল আলামিনের এখানে পরিচয় তুলে ধরা হয়েছে, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত স্ট্রং, অত্যন্ত শক্তিশালী একটি সূরা। তো এই সূরা যদি আপনি পাঠ করেন, আসমানের ফেরেশতারা আপনাকে চিনে রাখবে, আপনার আসমানের ফেরেশতাদের কাছে আপনি পরিচিত হয়ে যাবেন। একবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আল্লাহ নবী, ওই যে চাদর মুড়ে দিয়ে যাচ্ছে উনি আবু যর গিফারি নহে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ উনি তো আবু যর গিফারি, কিন্তু আপনি ওনাকে চিনেন কিভাবে? তখন ফেরেশতা বলল যে শুধু আমি চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা ওনাকে চিনে, উনি আবু যর গিফারি। কিভাবে চিনে? যে আল্লাহ নবী আপনি যেদিন সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করেন, তারপর থেকে এই আবু যর গিফারি সূরা ইখলাসের সাথে জুড়ে আছে। সে হর হামেশা সূরা ইখলাস পাঠ করে, অবসর পেলেই সূরা ইখলাস পাঠ করে। তা আসলে আমরা সবাই একবার পাঠ করি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাস 3 বার পাঠ করলে কোরআন শরীফের খতম হয়ে যায়। আমরা একবার পড়লাম, কোরআনের 1/3, 3 ভাগের 1 অংশ আমাদের পড়ার সওয়াব আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ তাআলা। তো এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাকের দুটি নাম, আল্লাহুস সামাদ, আল্লাহ একটি নাম, সামাদ একটি নাম, তাই না? আল্লাহ হচ্ছে তার মেইন নাম এবং সামাদ হচ্ছে তার গুণবাচক নাম। এই আল্লাহুস সামাদ, আমরা দুটি নাম একসঙ্গে পড়ব, আল্লাহুস সামাদ, তাতে করে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হচ্ছে কখন পড়ব? কখনের বিষয়টা হচ্ছে যে কোনো সময় আপনি পড়তে পারেন, তবে রাতের বেলা যখন ঘুমাবেন তখন পবিত্র হয়ে অজু টজু করে, অবশ্যই রাত্রে ঘুমানো, পবিত্র হয়ে ঘুমানোটা সবচেয়ে উত্তম। রাতের বেলা পবিত্র হয়ে অজু করে ঘুমাবেন ডান কাত হয়ে, তখন আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার টাকা বৃদ্ধি পাবে, আপনি যা চাইবেন মুহান্নাবুল আলামিন আপনাকে তাই গিফট করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।